দিনটা ছিল জুন মাসের 2 তারিখ, জামাই ষষ্ঠীর পরের দিন। তো আজকের দিনটা কিন্তু আমরা বেশ হৈ হৈ করে কাটিয়েছি। আর এই দিনটা হৈ হৈ করে কাটানোর আরও কারণ দাদা বৌদি ভাইপো ছিল, সো আরও হৈ হৈ করে কেটেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এটা আমার দ্বিতীয় কাপ চা, কারণ সকালবেলায় আমি নিয়ম রক্ষার্থে লাল চা কিন্তু খাই। তারপরে এই 1 কাপ দুধ চা না হলে আমার ঠিক যাবে না। তো সেই দুধ চাটা খেতে খেতে আমি একটু মায়ের সঙ্গে কথা বলছিলাম, কাজের কথা বলছিলাম। মানে কাজের কথা বলতে বেসিক্যালি জানতে চাইছিলাম যে আজকে কি রান্নাবান্না হবে, জামাই ষষ্ঠীর পরের দিন বলে কথা। তো ওই সব জেনে আমি ঝটপট করে স্নানটা সেরে নিই। এত সকাল সকাল স্নান করার কারণ হচ্ছে আজকে একটা বিশেষ কাজে যাব। তো স্নান সেরে আমি ঝটপট রেডি হয়ে নিই। রেডি হয়ে তোমাদেরকে এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে পাশের গ্রাম। ওখানে আমাদের রসিকরায় ঠাকুর থাকেন, যারা আমার আগের ভিডিও টুকটাক ভিডিও দেখেছো তারা জানো। তো রসিকরায় আমাদের প্রাণের ঠাকুর। আমরা যখনই আসি, আমি যখন আসি, দাদা বৌদি যখন আসে, তখনই চেষ্টা করি ওনার কাছে পৌঁছানোর। তো সবসময় হয়ে ওঠে না। তো এবার ভাইপো অনেকদিন পর এসছে, ভাইপোর ছুটি, আর আমারও অনেক দিন যাওয়া হয়নি। তো আমরা 4জন মিলে ভাবলাম যে যাব এখানে পুজো দেবো। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান টান সেরে একদম চলে এসেছে ঠাকুরের কাছে। আর বিশ্বাস করো, এখানে এসে না মনটা শান্তি হয়ে যায়। মানে আমার দাদু ছিলেন যিনি রসিক রায় ছাড়া কিছু মানতেন না। তো আমিও কাইন্ড অফ ওই রকমই, মানে আমি অতটা ঠাকুর বিশ্বাস করি না, কিন্তু রসিক রায় যেন মানে অন্য একটা ব্যাপার। তো ওখান থেকে ফিরে এসে চলে আসি আমি লাইব্রেরিতে। দিনটা সোমবার ছিল, সেই জন্য লাইব্রেরিতে আমার বই ফেরত দেওয়ার ছিল, আর কিছু বই নিতাম। বই এসে দেখি এই যে খুদেরা সব বই পড়ছে, এটা দেখে খুব ভালো লাগলো যে লাইব্রেরিমুখী আবার হচ্ছে। তো ওদের সঙ্গে একটু মজা আর কি খুনসুটি করছিলাম। ওরা ছোটদের রামায়ণ পড়ছিল, এটা দেখে বেশ আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। তারপর গেছিলাম লাইব্রেরির ছাদে। লাইব্রেরির ছাদে আমি কিন্তু কোনো দিনই উঠিনি, এই প্রথম উঠলাম। তো লাইব্রেরির ছাদ থেকে ফিল্ডটাকে দেখো, পুরো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর যেহেতু 1 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তা আরও সবুজটা হয়ে গেছে। তো তারপর আমরা ছাদে 4জন মিলে, মানে আমি, ওইদিকে ভাইপো, আর ওই লাইব্রেরিয়ানের সঙ্গে আমার কর্তামশাই একটু কথা টথা বলছিলেন, কি বলছিলেন জানেন, বেশ গম্ভীর আলোচনা করছিল। তারপর চলে আসি ওখান থেকে ঝাঁপ দিয়ে সোজা আমাদের আম বাগানে। আর আম বাগানে এখন আম থাকার কারণে, আর আমাদের গাছগুলো যেহেতু ছোটো ছোটো, তো গাছের নিচে এমন আম ঝুলছে যে দেখতেই মজা লাগছে। আম বাগানে এসে আমরা একটু বেশ মানে গল্প আড্ডা হইচই এইসব করি। আর হঠাৎ করে আমি একটা উন্নত প্রজাতির হনুমান আমি দেখতে পেয়ে যাই। তোমাদেরকেও দেখাচ্ছে, এই দেখো যে গাছে ওঠার চেষ্টা করছিল, মানে গাছে উঠতে ভুলে গেছে আর কি। যাই হোক, ও ভিডিওটা দেখলে কিন্তু আমাকে মারবে। আর এই যে এরা 3জন মিলে কি করছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। যার যেটা ইন্টারেস্ট, দেখো বাবা দাদাকে কত সুন্দর আম গাছ সম্পর্কে বোঝাচ্ছে, ওরা বেশ সুন্দর কাজের কথা বলছে। তারপরে চলে আসি আমাদের পুকুরটা। এই পুকুরটা আবার নতুনভাবে কাটানো হয়েছে, এটা আমাদেরই পুকুর। আর এখানে দেখছো হাঁসগুলো কীরকম গ্রুপ করে ঘুরে বেড়াচ্ছে। তো এরা এদের গ্রুপ করে ঘুরে বেড়ানো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। মানে এত রোদ গরমের মধ্যে বাগানে এসে না একটা আলাদাই শান্তি। তো এই হাঁসের গ্রুপের সঙ্গে তোমাদেরকে মঙ্গল গ্রহের একটা গ্রুপ দেখায়। তো যাই হোক, এই গ্রুপের সঙ্গে আমিও হাঁটতে হাঁটতে চলে আসছি বাড়ি। আর আজকের এই বেলাটা কিন্তু দুর্দান্ত কেটেছে। চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।